আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কোন কোন ফোনে লগ ইন করা আছে, কে কে আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো চালাচ্ছে, এই সব কিছু আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন এগুলো হ্যাক হয়েছে? চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক যাচাই করবো, ফেসবুকে ট্যাপ দিয়ে প্রোফাইলে চলে আসবেন, সেটিংসে ট্যাপ দিবেন, এখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে টাচ করতে হবে। পুনরায় এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চলে আসবেন, এখানে লেখা আছে লগ ইন, এই অপশনটাতে ট্যাপ দিবেন, অ্যাকাউন্টের উপর টাচ করবেন। এখান থেকে খুব সহজে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কয়টা মোবাইলে চলতেছে। যদি এই ডিভাইসগুলো আপনার না হয়, এখান থেকে লগ আউট করতে পারবেন। নিচে সিলেক্টে টাচ করে দিবেন, অল সিলেক্ট করে দিবেন, লগ আউট করে দিবেন, সবগুলো ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, শুধু আপনার মোবাইলেই চলবে। অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন। আপনার হোয়াটসঅ্যাপ আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা যাচাই করার জন্য হোয়াটসঅ্যাপে চলে আসবেন, উপর থেকে থ্রি ডটে ট্যাপ দিতে হবে। এইখানে দেখুন লিঙ্কড ডিভাইস লেখা আছে, টাচ করে দিবেন, সহজেই যাচাই করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ চালায় কিনা। যদি ব্যবহার করে থাকে, নিচে ডিভাইস দেখাবে, খুব সহজেই লগ আউট করতে পারবেন। আপনার ইমোটা অন্য কেউ চালায় কিনা আপনাকে ছাড়া যাচাই করার জন্য ইমোতে চলে আসবেন, এখান থেকে প্লাস আইকনে টাচ করতে হবে, মোরে চলে আসবেন। এখানে দেখুন সেটিংস লেখা আছে, সেটিংসে ট্যাপ দিবেন, এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস, টাচ করতে হবে। এখান থেকে খুব সহজে যাচাই করতে পারবেন আপনার ইমোটা আপনাকে ছাড়া অন্য কেউ চালায় কিনা। যদি কেউ ব্যবহার করে থাকে, আপনার ডিভাইসটা ছাড়া নিচেও কিন্তু ডিভাইস থাকবে, তখন বুঝতে পারবেন অন্য কেউ চালাচ্ছে। তাদের ডিভাইস থেকে আপনার ইমোটাকে লগ আউট করে আপনার ইমোটাকে নিরাপত্তা বাড়িয়ে নেবেন। মেসেঞ্জার, ফেসবুক কিন্তু একই।